নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমরা প্রত্যেকেই জানি প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন, যাতে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হতে পারে, বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হতে পারে। তার জন্য বিশেষত এই সময় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার টেনশনে থাকেন যে কি খাবেন কি খাবেন না, কোনটি খেলে বাচ্চার ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে এমনই একটি খাবারের কথা বলবো, সেটি হলো খেজুর। প্রেগনেন্সিতে খেজুর খাওয়া উচিত কি উচিত নয়, এটি খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? প্রেগনেন্সির কোন সময় থেকে খেজুর খাবেন, কতটা পরিমাণে খাবেন এবং কারা প্রেগনেন্সিতে একদমই খেজুর খাবেন না, এই পুরোটাই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য বিশেষত প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার টেনশনে থাকেন ঠিকই, কিন্তু এই সময় আমাদেরকে প্রত্যেকে বলেন যে খেজুর খান, এটা খান, ওটা খান। তবে সাধারণত এই খেজুর খাওয়া উচিত কি উচিত নয় তার আগে আমরা জানবো এই খেজুরের মধ্যে কি কি থাকে। খেজুরের মধ্যে বিশেষত প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এমনকি আয়রন, ফোলিক, এমনকি প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটি কিন্তু আমাদের প্রেগনেন্সিতে অত্যন্ত প্রয়োজনীয়। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে খেজুর খেতে পারেন, তবে কতটা পরিমাণে খাবেন, প্রেগনেন্সির কোন সময় থেকে খাবেন এবং কারা প্রেগনেন্সিতে একদমই খেজুর খাবেন না সে বিষয়ে অবশ্যই জানতে হবে। তো আগেই আপনার সাথে আলোচনা করি, প্রেগনেন্সিতে খেজুর খেলে স্বাভাবিকভাবে এই খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকার কারণে আপনার বাচ্চার ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট, ঠিকঠাকভাবে গ্রোথ করতে কিন্তু অত্যন্ত সাহায্য করে। এমনকি প্রেগনেন্সি মাদারকে প্রচুর পরিমাণে এনার্জি দিতে কিন্তু সাহায্য করে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় খেজুর খেতে পারেন। এছাড়াও খেজুরের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকার কারণে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যেটা মোস্ট কমন সেটি হলো যে প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া, সুগার লেভেল লো হয়ে যাওয়া, এই পুরোটাই ব্যালেন্স করে কিন্তু এই খেজুর। তো স্বাভাবিকভাবে খেজুর কিন্তু খেতে পারেন। আরেকটি যেটি হলো খেজুরের মধ্যে হাই ফাইবার থাকার কারণে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে একটি কমন সমস্যা হলো কনস্টিপেশনের সমস্যা। এই কনস্টিপেশনের সমস্যা দূর করতে কিন্তু খেজুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি যেটি হলো বাচ্চার শরীরকে কিন্তু ঠিকঠাকভাবে গঠন দিতে বা নিউরোলজিক্যাল গঠন করতে কিন্তু স্বাভাবিকভাবে এই খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ খেজুরের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যেটি কিন্তু অত্যন্ত প্রয়োজন বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। এমনকি খেজুরের মধ্যে যেটা বললাম যে ফলেট থাকার কারণে প্রেগনেন্সি হতে না হতে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে মোস্ট কমন ওষুধ খেতে হয়, সেটি হলো ফলিক অ্যাসিড। যারা প্রেগনেন্সির প্রথম মাস থেকে এখনো পর্যন্ত ফলিক অ্যাসিড শুরু করেননি, তারা যদি খেজুর খেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চার যে জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম মাস থেকে খেজুর খেতে পারেন, তবে কতটা পরিমাণ খাবেন সেই বিষয়ে অবশ্যই ধ্যান রাখবেন, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলি এছাড়াও কিন্তু খেজুরের মধ্যে রয়েছে আয়রন, যেটি কিন্তু প্রেগনেন্সির সময় প্রচুর পরিমাণে প্রয়োজনীয়। এই আয়রনের মাত্রা ঠিকঠাক রাখতে, মানে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখতে কিন্তু এই খেজুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমস্ত কিছু পাওয়ার জন্য স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে খেজুর খাবেন, তবে সাধারণত এতটা পুষ্টিগুণ থাকার কারণে কিন্তু প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে খেজুর কখনোই খাবেন না। কতটা পরিমাণে খাবেন সেই বিষয়ে বলে দিই। প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারে খাবেন 3টা থেকে 4টা, সেকেন্ড ট্রাইমেস্টারে খাবেন 4টা থেকে 6টা এবং থার্ড ট্রাইমেস্টারে খাবেন 6টা থেকে 8টা। প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে কেন বেশি বললাম, এর কারণ হলো প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট অত্যন্ত প্রয়োজন। এই সময় বাচ্চার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এই সময় যদি খেজুর 6টা থেকে 8টা খাওয়া হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই এটি মনে করে খাবেন। তবে সাধারণত এর চেয়ে যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে যেটা হবে, এতটা পুষ্টিগুণ থাকার কারণে প্রেগনেন্সি মাদার কিন্তু অতি সহজে মোটা হয়ে পড়বেন বা প্রচুর ফেটি হয়ে যাবেন। ফেটি হয়ে গেলে কিন্তু স্বাভাবিকভাবে যেটা হবে যে প্রেগনেন্সির সময় আপনার ডেলিভারি থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বা বাচ্চার ডেভেলপমেন্টেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন, বেশি পরিমাণে খেজুর কখনোই খাবেন না। আরেকটি যেটি বলবো সেটি হলো যে কারা প্রেগনেন্সির সময় একদমই খেজুর খাবেন না। দেখুন, প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু প্রেগনেন্সির সময় একদমই খেজুর খাবে না, বা খেতে গেলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এছাড়াও কোনো ধরনের খোলা খেজুর খেতে যাবে না। বাজারে অনেক কিন্তু খোলা খেজুর বিক্রি হয়, সেগুলো খেজুর কিন্তু স্বাভাবিকভাবে ইনহাইজেনিক থাকে, যেটি কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে অনেক রকমের ইনফেকশন তৈরি করে দিতে পারে। আরেকটি যেটি হলো অনেক রকমের এই কেমিক্যালযুক্ত খেজুর কিন্তু বাজারে পাওয়া যায়। সবসময় অর্গানিক খেজুর নেওয়ার চেষ্টা করবেন। অর্গানিক খেজুর আপনার বাচ্চাকে আপনাকে ঠিকঠাকভাবে রাখবে এবং বাচ্চার গ্রোথেও অনেকটাই সাহায্য করবে। এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন। তাছাড়াও খেজুর কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে বলে কখনোই বেশি পরিমাণে খাবেন না। তার জন্য যেটা হতে পারে সেটি হলো আপনি ফেটি হয়ে যাবেন, বাচ্চা কিন্তু সময়ের আগে অতিরিক্ত ওজনের হয়ে যাবে, সেক্ষেত্রে সময়ের আগে প্রসব হওয়ার চান্স বেড়ে যেতে পারে।
তাই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন। তাছাড়াও প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টার যেটা বললাম যে খেজুর খেলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বেড়ে যায়, তার জন্য প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টার বিশেষত খেজুর অবশ্যই খাবেন। তাছাড়াও বেশি পরিমাণে পুষ্টিগুণ রয়েছে বলে কখনো বেশি পরিমাণে খেতে যাবেন না। এর কারণে কিন্তু প্রেগনেন্সির সময় যাদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি খেজুরের মধ্যে শর্করার মাত্রা বেশি থাকার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু রক্তের মধ্যে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন, তারপরে কিন্তু খেজুর খাবেন। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।